গুড মর্নিং বন্ধুরা। আজ 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, এবার অরুণোদয় 3.0 নিয়ে এসে গেল বড় খবর। আগামী 25 সেপ্টেম্বর শুরু হবে অরুণোদয় 3.0। প্রত্যেকজন যোগ্য দরিদ্র মহিলা এবার লাভ করবেন অরুণোদয়। নতুন করে 40 লাখ পরিবার পাবেন সুবিধা। যদি আপনি এখনও পর্যন্ত অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত হননি অথবা নাম কর্তন করা হয়েছে, তাহলে নথিপত্র তৈরি করে আবার আবেদন করুন, কারণ আগামী 25 সেপ্টেম্বর শুরু হয়ে যাবে অরুণোদয় 3.0। আর ওই দিনই রাজ্যের লাখ লাখ মহিলাদের অ্যাকাউন্টে আসবে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা। অরুণোদয় প্রকল্পে যদি আপনি এখনও পর্যন্ত সুবিধা না পান, তাহলে শীঘ্রই আবেদন করুন। ভয়ঙ্কর বন্যার কবলে গোলাঘাট জেলা। বদিয়া নদীর জলে জেলার বিভিন্ন অঞ্চলের মানুষকে মারাত্মকভাবে ভোগাচ্ছে। হঠাৎ করে আসা বন্যার জলে ডুবে গেছে ঘরবাড়ি এবং কৃষি জমি। জেলা তথ্য ও জনসংযোগ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী নাগাল্যান্ডে ধারাবাহিক ভারী বৃষ্টিপাতের কারণে এবং নিপকর দয়াং জলবিদ্যুৎ প্রকল্প থেকে জল ছেড়ে দেওয়ার ফলে ধনশিরি এবং দয়াং নদীসহ এর উপনদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে গোলাঘাট জেলার কয়েকটি এলাকায় ভয়ঙ্কর বন্যা দেখা দিয়েছে। জেলার গোলাঘাট, খুমতাই, মরঙ্গি, সরুপতার এবং বুকাখাত এই মোট 5টি রাজস্ব সার্কল বন্যায় আক্রান্ত। জানা গেছে 100টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে এবং প্রায় 13,011 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন 28টি ত্রাণ শিবির স্থাপন করেছে। এ পর্যন্ত বন্যায় মৃত্যু হয়েছে 2 জনের। মৃতদের পরিবারকে অসম সরকার কর্তৃক 4 লাখ টাকা এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে। জেলা প্রশাসনের তথ্য মতে এখনও পর্যন্ত 868 জন মানুষ এবং 345টি গবাদি পশু উদ্ধার করা হয়েছে। এবার থেকে নির্বাচনের সময়ে ইভিএমে প্রত্যেক প্রার্থীর রঙিন ছবি থাকবে। গতকাল এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। চলতি বছরেই বিহারের বিধানসভা নির্বাচন রয়েছে। ওই সময় থেকেই পরিবর্তন কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন। গতকাল প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট 7 দফা নতুন সিদ্ধান্তের কথা উল্লেখ রয়েছে। কমিশনের বক্তব্য, ভোটারদের সুবিধার জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এতদিন ইভিএমে প্রার্থীদের সাদা কালো ছবি থাকত, এখন থেকে প্রার্থীদের ছবি রঙিন হবে। ছবিতে প্রার্থীর মুখ আগের তুলনায় আরও বেশি জায়গা জুড়ে থাকবে, যাতে তাকে সহজে চেনা যায়। কমিশন আরও জানিয়েছে, এবার থেকে ইভিএমে প্রার্থীদের ক্রমিক নম্বর আরও বড় এবং স্পষ্ট হবে। প্রত্যেক প্রার্থী এবং নোটার নম্বর বড় হরফে এবং মোটা অক্ষরে লেখা থাকবে, যাতে ভোটাররা সহজে দেখতে পান। এছাড়া সব প্রার্থীর নাম একই ধরনের অক্ষরে লেখা হবে বলে জানিয়েছে কমিশন। তাদের নাম একই হরফে, একই মাপে ছাপানো হবে। ছাপানো হরফে প্রার্থীদের কারো নাম ছোট কারো বড় এমন হবে না। এছাড়া ইভিএমের ব্যালটে কাগজের মান উন্নত করা হবে বলে জানিয়েছে কমিশন। বাংলাদেশে ফেরার পথে আবারও পশ্চিম কাটিগড়ায় ধরা পড়লেন শিশু মহিলাসহ 7 জন রোহিঙ্গা। কাছাড়ের গুমরা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারের এলাকার লক্ষ্মীচড়া থেকে রোহিঙ্গাদের আটক করে পুলিশের কাছে সমঝে দেন স্থানীয় লোকজন। গুমরা পুলিশ আটক রোহিঙ্গাদের সঙ্গে সঙ্গে শিলচর নিয়ে যায়। প্রাপ্ত খবর মতে গতকাল লক্ষ্মীচড়ায় সন্দেহজনকভাবে তাদের ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। এতে সন্দেহবশত তাদের জিজ্ঞাসাবাদ করা হলে আসল ঘটনা সামনে আসে। রোহিঙ্গারা জানায়, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে হায়দ্রাবাদ চলে গিয়েছিল তারা। ওখানে শ্রমিক হিসাবে কর্মরত ছিল। কিছুদিন থেকে অবৈধ নাগরিকদের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ায় বাংলাদেশ ফিরে যেতে চাইছেন। তাদের এমন কথা শুনে গুমরা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে শিশু মহিলাসহ 7 জন রোহিঙ্গাকে আটক করে শিলচর নিয়ে যায় পুলিশ। আবার মেঘভাঙ্গা বৃষ্টিপাত এবং হরপাবানে বিপর্যস্ত উত্তরাখণ্ড। গত 2 দিন থেকে এক নাগারে বৃষ্টিপাত হয়ে চলেছে দেরাদুন এবং সে রাজ্যের অন্যান্য এলাকায়। জলস্তর বেড়ে গিয়েছে যমুনা, তমসা, গঙ্গা এবং আরও অন্যান্য নদীর। কিছু কিছু এলাকায় হরপাবান দেখা দিয়েছে। হিমাচল প্রদেশেও পরিস্থিতি একই রকম। প্রাকৃতিক দুর্যোগের কারণে 2টি রাজ্যে প্রাণ হারিয়েছেন 18 জন, নিখোঁজ হয়েছেন আরও 20 জন। 2টি রাজ্যেরই বিভিন্ন জায়গায় অনেক মানুষ আটকে রয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে তাদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। প্রসঙ্গত, উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের পরিস্থিতি সংকটজনক। জানা গেছে ওই শহরে ইতিমধ্যে 13 জনের মৃত্যু হয়েছে। 13 জনের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের 8 জন শ্রমিক। দেরাদুনে তমসা নদী ফুঁসছে তীব্র জলের স্রোতে। সেই জলে একটি ট্র্যাক্টর আটকে পড়ে এবং ট্র্যাক্টরে থাকা শ্রমিক প্রাণ হারান। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মৃতদের পরিবারের সদস্যদের 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। রাজ্যে হঠাৎ শুরু হয়ে গেল এসআইআর। হুজাইয়ে চলছে ভোটার তালিকার পুনরীক্ষণ। কিন্তু রাজ্যে চলতে থাকা এসআইআর নিয়ে অবগত নয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী নিজেই। মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে প্রতিক্রিয়া। এসআইআর নিয়ে অবগত নয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। হুজাইয়ে চলছে এসআইআরের কাজ। বিএলও সুপারভাইজারদের জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। মঙ্গলবার রাত পর্যন্ত চলেছে ভোটার তালিকার পুনরীক্ষণ। কিন্তু এ নিয়ে হিমন্ত বিশ্ব শর্মার সরকার সম্পূর্ণ অবগত নয়। বিজেপির আমলে রাজ্যে বাঙালিরা যে সুরক্ষিত সে কথা আবার জোর গলায় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তামুলপুর জেলার নাগরিজুলিতে এক প্রচার সভায় মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে একজনও বাঙালিকে অত্যাচারের মুখে পড়তে হয়নি। আধার কার্ডের সমস্যাও মিটে গেছে বাঙালিদের। ডিটেনশন ক্যাম্পে একজনও বাঙালি নেই এখন। বিজেপির আমলে বাঙালিরা সুরক্ষিত। কেউ কিছু করতে পারবে না বাঙালিদের। এদিন নাগরিজুলিতে হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন এলেই ডিটেনশন ক্যাম্প, ডিভোটারের প্রসঙ্গ টেনে আনে কংগ্রেস। অথচ কংগ্রেস আমলে বাঙালিদের প্রচুর অত্যাচারের মুখে পড়তে হয়েছিল। ডিভোটার সমস্যায় সীমান্ত পুলিশের জেরার মুখে পড়তে হয়েছিল বাঙালিদের। থানায় থানায় ঘুরতে হয়েছিল তাদের। কিন্তু এখন বাঙালিরা সুরক্ষিত। গত 4.5 বছরে একজনও বাঙালির উপর অত্যাচার হয়নি। আধার কার্ডের সমস্যা ছিল, সেটাও মিটে গেছে। ডিটেনশন ক্যাম্পে একজনও বাঙালি নেই এখন। চ্যালেঞ্জ দিয়ে কথা বলছি, সাহস থাকলে কেউ দেখিয়ে দিক ডিটেনশন ক্যাম্পে একজনও বাঙালি রয়েছেন। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে প্রস্তাবিত হাই স্পিড গ্রিনফিল্ড করিডোরের নির্ধারিত পথরেখা থেকে নির্মাণ কাজের বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করলেন কাটিগড়ার সার্কেল অফিসার। গতকাল দুপুরে পুলিশকে সঙ্গে নিয়ে জগদীশপুর গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী বাজেয়াপ্ত করেন তিনি। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই স্থানে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন একাংশ লোক। প্রস্তাবিত হাই স্পিড গ্রিনফিল্ড করিডোরের জন্য নির্ধারিত পথরেখায় গত 15 সেপ্টেম্বর থেকে সব ধরনের নির্মাণ কাজ বন্ধ ঘোষণা করেছেন কাছাড়ের জেলায়ুক্ত। এই নির্দেশে বলা হয়েছে, প্রস্তাবিত রাস্তার জন্য যে পথরেখা নির্ধারণ করা হয়েছে তাতে জেলায়ুক্তের অনুমতি ছাড়া 15 সেপ্টেম্বর থেকে আর কোনো নির্মাণ কাজ করতে পারবেন না মালিক পক্ষ। কেউ কোনো নির্মাণ কাজ করতে হলে জেলায়ুক্তের অনুমতি নিয়েই করতে হবে। কিন্তু জেলায়ুক্তের এই নির্দেশ অমান্য করে কাটিগড়ার জগদীশপুর গ্রামে চলছিল নির্মাণ কাজ। বুধবার এই খবর পেয়ে পুলিশ নিয়ে নির্মাণস্থলে উপস্থিত হন কাটিগড়ার সার্কেল অফিসার ডক্টর রবার্ট টলর। নির্মাণ কাজ বন্ধ করার পাশাপাশি নির্মাণ কাজের বিভিন্ন সামগ্রী সহ নির্মাণ শ্রমিকদের ব্যবহৃত সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়। টানা 17 দিন বিভিন্ন স্কুলে চালাতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছেলেবেলার কাহিনীতে অনুপ্রাণিত সিনেমা। ছাত্রছাত্রী সেই মুভি দেখবে। প্রধানমন্ত্রীর ছেলেবেলার কাহিনীতে তারাও উদ্বুদ্ধ হবেন। সিবিএসই বোর্ডকে সম্প্রতি এমনটাই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। একই সঙ্গে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন অথবা কেবিএস এবং নবোদয় বিদ্যালয় সমিতি অথবা এনবিএসকেও এই নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্র। এই বোর্ডগুলির অধীনে স্কুলে দেখানো হবে চলো জিতে হে। ছবিতে প্রধানমন্ত্রীর ছেলেবেলার বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা গরমের সম্ভাবনা। সেই সাথে হালকা বৃষ্টিপাত হতে পারে বরাক উপত্যকার 3 জেলায়। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস।
একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। আজ বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।